না, আমাদের প্রতি বছর আমাদের জেলা থেকে লক্ষাধিক মানুষ ধর্মতলায় শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যেই আমাদের জেলা থেকে আজ সকাল থেকেই অগণিত মানুষ, কয়েক হাজার মানুষ কলকাতায় পৌঁছে গিয়েছে। আমাদের মেদিনীপুরের দিক থেকে যারা যাচ্ছে তাদের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এছাড়াও আমাদের জেলা থেকে 400-র মতো বাস, ছোট গাড়ির সংখ্যাটা বলা যাবে না কারণ কত হাজার যাবে, বাস যেহেতু বাস পাওয়া যাচ্ছে না, অনেক জায়গাতে বাস অন্যান্য জায়গায় যারা আছে তারা নিয়ে নিচ্ছে। আমরা আমাদের জেলা থেকে 400টার মতো বাস পেয়েছি, 401টার মতো বাস অলরেডি আমাদের পৌঁছে গেছে, আর নাহলে কাল ভোরবেলার মধ্যে সব গাড়ি রওনা দেবে। তো এবারেও আমরা সবাই নিশ্চিত যে আমাদের জেলা থেকে লক্ষাধিক মানুষ যাবে, কারণ আমাদের 2024 সালের লোকসভা নির্বাচনের পরে যে আশাতীত ফল আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের এই বিজয় আমরা আমাদের বিজয় মিছিলের মধ্য দিয়ে না করে আমরা 21শে জুলাই শহীদদেরকে স্মরণ করে শহীদদের উৎসর্গ করব আমাদের এই জয়কে। তো স্বভাবতই সারা বাংলার মানুষ, সাথে সাথে আমাদের জেলার বিভিন্ন স্তরের কর্মী নেতৃত্ব সবাই মুখিয়ে আছে কখন তারা ধর্মতলায় পৌঁছাবে এবং ধর্মতলায় পৌঁছে দিদির বার্তা নিয়ে আবার নিজের নিজের ব্লক, নিজের নিজের অঞ্চল, নিজের নিজের বুথে এসে দিদির বার্তাকে সামনে রেখে তারা মানুষের কাছে দিদির বার্তাকে পৌঁছে দেওয়ার সব ধরনের তারা চেষ্টা করবে। কারণ 2023 সালে দিদির বার্তা ছিল ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে। সেই বার্তাকে ভারতবর্ষের মানুষ অ্যাপ্রিসিয়েট করে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু বাস্তবে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠদের কথা যারা বলেছিল, 412-এর কথা বলেছিল, তাদেরকে বাস্তবে 200-তে আটকে দিয়েছে। এবার বলবেন 240, সবাই জানে যে কিভাবে 40টা হয়েছে, কারণ যেভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে কায়দাতে 2021 সালে হঠাৎ করে জিতে গেল, ঘোষণা হয়ে গেল, তারপরে লাইটকে বন্ধ করে যেভাবে আমাদের নেত্রীকে হারানো হয়েছিল, ঠিক একইভাবে ভারতবর্ষের 40 থেকে 60টা সিট যেগুলোতে বিজেপি 2000+ জিতেছে, এরকম সিটগুলোতে ভয় দেখিয়ে জোর করে যারা জয়লাভ করেছিল তাদের কাছ থেকে সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে বিজেপিকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে। তো এবারেও আমাদের নেত্রী অনেকগুলো বিষয় নিয়ে বার্তা দেবেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায় সংহিতা বিলের মতো ভারতবর্ষের সংবিধান বিরোধী, মানুষকে ধ্বংস করার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার নতুন করে শুরু করেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে 21শে জুলাইয়ের পর নেত্রীর বার্তা নিয়ে। একইভাবে শিক্ষাঙ্গনে যারা দুর্নীতির কথা বলে, সেই নিটজিকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকার যে কেলেঙ্কারি হয়েছে, তার সঙ্গে বিজেপির মন্ত্রী, সাংসদ, বিধায়করা যুক্ত আছে, তার বিরুদ্ধেও আন্দোলন শুরু হবে। সেই বার্তাও আমাদের নেত্রী কালকে দেবেন। সাথে সাথে যেভাবে এক্সিট পোলের নামে 30 লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেল একদিনে, কে টাকা কার পকেটে গেল, কে এর পিছনে, সেটাকেও আমরা আগামী দিনে আন্দোলন স্তরে নামাবো এবং তার বার্তা আমাদের নেত্রী দেবেন। কারণ আমাদের নেত্রী 1993 সালেও নেত্রীর লড়াই ছিল, তখন লড়াই ছিল বাংলাকে বাঁচাতে হবে, বাংলার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আজকের লড়াই ভারতবর্ষ থেকে যে স্বৈরতান্ত্রিক সরকার চলছে তাদের পতন ঘটাতে হবে। তো সেই বার্তা নেত্রী ইতিমধ্যেই দিতে শুরু করেছেন যে আগামী 1 বছরের মধ্যে এই সরকার চলে যাওয়ার সম্ভাবনা খুবই আছে, কারণ এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা দেখতেই পাচ্ছেন যে যারা সাধারণ মানুষ আসছে সকাল থেকে, মানুষের মধ্যে উৎসাহ চরমে। এবং তার চেয়েও বড় কথা যে আমরা প্রত্যেক জায়গাতেই বলি যে 21শে জুলাই এমন একটা গণ আন্দোলন যেখানে তৃণমূল কংগ্রেসের সারা বছর মিছিল মিটিং করে না, এরকম কয়েক লক্ষ মানুষ কালকে ধর্মতলায় যাবে। কারণ 21শে জুলাই এমন একটা দিন, হয়তো এখন ইতিহাসের পাতা এখনো ওঠেনি, কিন্তু আমি নিশ্চিত আজ না হলেও কাল ভারতবর্ষের ইতিহাসের পাতাতে যতগুলো গণ আন্দোলন হয়েছে, এই গণ আন্দোলন কোনো না কোনো সময়তে লিপিবদ্ধ হবে ভারতবর্ষের ইতিহাসের পাতায়। কারণ এই গণ আন্দোলনের মধ্য দিয়েই ভারতবর্ষের মানুষ তার সংবিধানটাকে যে রাইট দিয়েছে, একদম স্বাধীনভাবে মানুষ তার নিজের পছন্দের জনপ্রতিনিধিকে নির্বাচিত করার প্রথম তার যে সচিত্র পরিচয়পত্রের কার্ডটা যার আন্দোলনের ফলস্বরূপ পেয়েছে, তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য তৃণমূল কংগ্রেসের মিছিল মিটিং আসে না, এরকম লক্ষাধিক মানুষ কালকে ধর্মতলায় যাবে। ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের সীমাহীন সন্ত্রাসের বিরুদ্ধে 1993 সালের
21শে জুলাই গর্জে ওঠে কলকাতা। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল পরিণত হয় হিংসাত্মক সংঘর্ষে। রক্ত ঝরানো সেই 21শে জুলাই আগামী দিনে হয়ে উঠল প্রতিবাদের কণ্ঠস্বর, ইতিহাসের পাতায় হয়ে থাকলো চির অমর।